আমরা আবার শুরু করি। আমরা এইখান থেকে এইখানে যে লিঙ্কগুলো আছে এই শিটটা আমি দিব। এরপর এইখান থেকে যে লিঙ্কটা আছে এই বি নাম্বার কলামে এই লিঙ্কটা আমরা ওপেন করব। ওপেন করার পর এই ডেসক্রিপশনের নিচে এই লেখাটা দিতে হবে। হ্যাঁ? এই লেখাটা কোনটুকু? এই হাইফেনের আগ পর্যন্ত। হ্যাঁ? এই হাইফেনের আগ পর্যন্ত যতটুকু লেখা থাকবে পুরো লেখাটা আমরা এখানে দেব। এখানে দেওয়ার পর এই জায়গায় আমরা লিখবো কালার্স। ঠিক আছে? কালার্স। হ্যাঁ? কালার্স লিখে একটু করে বোল্ড করে দেবো শুধু এটুকু। এরপর আবার এন্টার দেবো। এন্টার দেওয়ার পর তো আমরা এখানে একটা অপশন পাবো। সেখান থেকে আমরা গ্যালারি ইমেজ সিলেক্ট করব। করে মিডিয়া লাইব্রেরিতে যাব। যাওয়ার পর আমি যে ইমেজগুলো দিছি, ওই ইমেজ ফাইলটা আমরা ওপেন করলে এরকম দেখতে পাচ্ছি না? এইখানে এই অবস্থায় এইখানে থাকা অবস্থায় আমরা এই যে উপরে যে সার্চ আইকন এইখানে আমরা ওই লেখাটা দিয়েই সার্চ করব। কোনটা? যেটা আমরা ওই যে ওইখানে কপি করলাম যে আর্ধেক। হ্যাঁ, এটুকু দিয়ে সার্চ করব। অনেক সময় এটা অনেক বড় থাকে এই যে দেখা যাচ্ছে? এইটা দিয়ে এইটা দিলে দেখা যাচ্ছে আসলো না। তখন কি করব? শুধু এই কালারের নামটা দেব। এটা কালারের নাম, ঠিক আছে? শুধু এটুকু দেব। অবশ্যই আমাদের ম্যাচ করতে হবে, হ্যাঁ? বোঝা গেছে? তবে আমরা ১ম এই ফার্স্ট চান্সেই পুরোটা দিয়েই সার্চ করব, হ্যাঁ? তারপর না পারলে তখন এই অর্ধেকটুক। তবে সবসময় এই পাশেরটুকু দিয়ে সার্চ করব। কারণ আমরা বাকি যে অংশগুলো দেখতেছি এগুলো সব এক। খেয়াল করো। এই পিছনে যে লেখাগুলো আছে সব একই। সবগুলোতে এক, সবগুলোতে এক। উপরে যেগুলো মার্ক করতেছি সবগুলো খেয়াল করো। সবগুলো এক, সবগুলো এক। একই জিনিস। অতএব আমাদের পার্থক্য শুধু এইখানে। এইটাও ব্র্যান্ডের নাম। অতএব এগুলো সবটাই এক, এই যে সবটাই এক। শুধুমাত্র কালারের নামগুলোই আলাদা, হ্যাঁ? এই পাশেরটুকু। তো আমরা আমাদের ফাইলে চলে যাব। এখানে নাম দিয়ে সার্চ করার পরে দেখো এগুলো আসছে। এখন আমাকে এগুলো একটু দেখতে হবে যে আসলে ঠিক আছে কিনা। ওয়াও! এখানে ৬০ পিস। ৬০ পিস ইমেজ। এই যে নিচে দেখাচ্ছে আমরা নাম দিয়ে সার্চ করার পরে এখানে ৬০ পিস পাইছে। ঠিক আছে? তো এখানে একটা ক্লিক করে এগুলো সব সিলেক্ট করব। করে এখান থেকে মাউস চেপে ধরে টেনে এনে এই ইমেজের পরে এই যে ছেড়ে দেব। দিলে ৬০ পিস এখানে আপলোড হবে। যদিও এটা একটু সময় লাগার কথা, তাই না? ১ পিস ইমেজ আপলোড হবে। তো এটা সময় নেবে। কেন সময় নেবে? আমাদের দাঁড়ায় থাকা ছাড়া কোনো কাজ নেই। আর এখানে কত পিস ইমেজ হলো? এই যে সি নাম্বার কলামে লিখবো এখানে ৬০। ঠিক আছে? এটাতে ৬০ পিস ইমেজ আছে। ইন্নালিল্লাহ। কোনগুলোতে আবার ২ পিস, ১ পিসও আছে। এই যে ৩ পিস আছে, ৮ পিস আছে, কম বেশ আছে। ৪ পিস। হ্যাঁ, হ্যাঁ, তুমি এরকম কাজও আমরা আগে করেছি। তখন অনেকগুলো গাছ ওয়ালাইকুম আসসালাম পদে টান দিবেন। জি, উঠে আসেন ভিতরে। জি। কিছু লাগবে না। ওয়ালাইকুম। অবশ্যই ডেডলাইন আছে। অবশ্যই ডেডলাইন আছে। রবিবারের আগে শেষ করতে হবে। তাইলে তো আরো ভালো হয়। আমি তো এরকম লোককে খুঁজতেছি। তো এই যে এইখানে যে এই যে হাবিব ভাই এটা নিয়ে মনে হয় ২ দিন বলল। এটা মেলাগুলো তো এইজন্য ওর এখানে ইন্টারনেটও একটু অসুবিধা আছে। ইমেজ আপলোড হতে সময় লাগছে। এইজন্য আরকি এই ৭০ পিস করতে পারেছি। প্রায় ১০০ পৌঁছে যাচ্ছে। আর মাত্র ৯৪ পিস থাকবে তাইলে। এটার রেট থাকবে ৳২ করে ওই যে। তবে আমরা এখানে একটা হিসাব রাখতেছি, হ্যাঁ? যদি এই ইমেজগুলো ১০,০০০ এর উপরে চলে যায়, তাইলে আমাদের পেমেন্টটা কিছুটা বাড়ার একটা চান্স আছে। কিন্তু ১০,০০০ এর উপরে যেতে হবে ইমেজ আপলোড। হ্যাঁ, প্রতিটা এই যে ৫, ৬, ৭ হ্যাঁ, এটা অনেক বেশি ইমেজ দিছে। আর এই সাইটটা বর্তমানে একটু ভারী হয়ে গেছে। এইজন্য ইমেজ আপলোড হতে সময় লাগতেছে। যাই হোক, আমাদের এই ৬০ পিস ইমেজ আপলোড হয়ে গেছে। ক্লিয়ার? এখন আমরা কি করব যে ডান পাশে যে ক্রিয়েট a নিউ গ্যালারি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন এই যে এইখানে যে নামগুলো আছে এই নামগুলো আমাদের এখন ঠিক করতে হবে। এই ৬০ পিসের এই নাম ঠিক করতে হবে। নাম কি করতে হবে?
প্রথমে যে ব্র্যান্ডের নাম আছে এটা কেটে দেবো। ব্র্যান্ডের নাম সহ এই যে কালারের যে নামটুকু আছে, না কালার নামটা আপাতত, হ্যাঁ কালারের নামটাও কেটে দেবো যেহেতু সবগুলো একই। এটা কেটে দেবো, শুধু কালার কোডটা থাকবে, সামনের এটুকু বাদ দিয়ে দেবো, একই জিনিস আমরা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বুঝা গেছে? শুধু কালার কোডগুলো দেখো আলাদা, এই যে এটা ৭৩, এটা ৮২, ও একটা দুইটা, হ্যাঁ। ০৩ ৭২, এই যে এটা ৭২, ঠিক আছে? এই যে ০ ৭২, এক একটা দুইটা, মানে একটা হচ্ছে মেন কালার আর ওইটা রিফ্লেক্ট ইমেজ, ওইটা ব্যবহার করলে কেমন দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে দেখা যায়, বুঝা গেছে আমি কি রাখিছি? যদি খুব বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে আমরা পুরোটাই মুছে দিতে পারি, আর যদি খুব বেশি বড় না হয় আমরা চাইলে এই যে শুধু ব্র্যান্ডের নামটা কেটে দিতে পারি, আর বাকি এইটুকু রাখতে পারি। এই যে, তবে দরকার নেই, আমরা এটাও বাদ দিয়ে দেবো, হ্যাঁ। শুধু কোডটা যেটা দরকার, কারণ একই জিনিস আমাদের তো বারবার রেখে লাভ নেই। কাঙ্ক্ষিত এইভাবে এই নামগুলো মুছে দিতে হবে সামনে পিছনে। এটা যে সহজে কিভাবে মুছে দেবো? ৬০ পিসের আমার এইভাবে মুছতে হবে। কোনো কোড, কালার কোড যেন মুছে যায় না, ঠিক আছে? এখানে মুছলে বোঝা যাবে না, কিন্তু ভুল থেকে যাবে, একদিন না একদিন ধরা পড়বে, সেদিন কিন্তু টাকা ফেরত দিয়ে দেয়। না, চিনবে না তো। আচ্ছা, তাহলে আমি এগুলোর নাম ঠিক করে ফেলেছি, হ্যাঁ? আমি নাম নাম ঠিক করে ফেলেছি এখানে। তাহলে এখন আমরা ইনসার্ট গ্যালারিতে ক্লিক করবো, এই যে ডান পাশে। ঠিক আছে? ইনসার্ট গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করলে এই যে এখন ৬০ টা ইমেজ এখানে সবগুলোই সিলেক্ট, হ্যাঁ, এই যে এখানে আপলোড হবে। এখানে আপলোড হবে না, মানে ও চলে আইছে। জাস্ট ওই যে আ ওপেন, হ্যাঁ, লোড নিচ্ছে এই আর এছাড়া কিছু না। তেমন লোড নিল কিনা আমার দেখার দরকার নেই। এরপর আমাদের এখানে ইমেজ আসার পরে এই ইমেজ গুলো, এই যে আমি দেখো মাউসটা কোন জায়গা ধরে ক্লিক করতেছি। এখানে ক্লিক করলে এরকম দেখেছো চারপাশে কালার, কালার হয়ে গেছে। এরকম কালার হওয়ার পরে এই যে দেখো উপরে একটা অপশন আইছে। এইখান থেকে এই যে লিঙ্ক, এই যে এই লিঙ্কে এখানে ক্লিক করলে এইগুলো অপশন আসবে। এখান থেকে মাঝখানে যে অপশনটা, এই যে লিঙ্ক ইমেজ টু মিডিয়া ফাইল, এখানে ক্লিক করো। ক্লিক করলে কি হবে? যখন এটা আমরা বাহিরে ওপেন করব তখন এই ইমেজের উপরে ক্লিক করলে ইমেজগুলো ওপেন হবে। বড় আকারে আলাদা জায়গায়। ঠিক আছে? আমি দেখাই দিচ্ছি কিভাবে এটা। এই কাজটা করে দেব আমরা। খুব ভালোভাবে আরকি এটা ক্লিক করতে হবে যেন সবগুলো ইমেজ এরকম মানে ৪ কোনা ভাবেই ঘিরে ধরে। ঠিক আছে? তারপর আমরা এই লিঙ্কটা করব। না হলে কিন্তু শুধু একটা ইমেজ হবে, পরেরটা ইমেজ হবে না। এরকম হয়ে যাবে কিন্তু। তো এরপর এই ইমেজ আপলোড করার পরে সেট করে দিয়ে এরপর এই যে বাম ডান পাশে এই যে পোস্টে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ফিচারস ইমেজ, এইখানে আমরা ইমেজ সেট করব। এরই ভিতর থেকে যেটা সবথেকে বেশি চোখে লাগে সেই ইমেজটা। এইসব ইমেজের মধ্যেই, হ্যাঁ? এই যে ইফেক্ট ইমেজের মধ্যে। তো সেট ফিচারস ইমেজে ক্লিক করলাম। নতুন যে ইমেজগুলো আমরা আপলোড করেছি সেইগুলো এখানে আছে। না, এখানে মনে হচ্ছে হাবিব ভাই আপলোড করেছে। সেই ইমেজগুলো এই যে আমাদের সিরিয়াল এইগুলা দেখে নিই। এই যে নাম দেখা যাচ্ছে ইমেজে ক্লিক করলে, হ্যাঁ? এই তো এগুলো হাবিব ভাই, উপরেরগুলো হাবিব ভাই সিলেক্ট করেছে। দেখো নাম আলাদা, দেখছো? তো আমরা এর ভিতর থেকে যেটা সবথেকে চোখে লাগে, হ্যাঁ? আমাদের যেগুলো এই যে LUSH, এর ভিতর থেকে যেটা সবথেকে চোখে লাগে সেটা আমরা দিয়ে দিলাম। আমার কাছে এইটা চোখে লাগতেছে বেশি। বুঝা গেছে? যেটা সবথেকে বেশি চোখে লাগে সেটা এখানে দেব। আমরা যেগুলো আপলোড করেছি সেইগুলো, সাবধান। এখানে যেহেতু ২ জন কাজ করা হবে, উল্টাপাল্টা হতে পারে। ঠিক আছে?
এই যে তুমি সার্চ মিডিয়াতে ক্লিক করলে তোমারগুলোই চলে আসবে সামনে। এই যে তোমারগুলো এখানে, এখানে 20টা সেকেন্ড 60টা আসবে। 20টা কেন হয়েছে? আসবে তো 60টা। আচ্ছা 20টা কেন আসতেছে বুঝতেছি না। যাই হোক, এবার আমি এখান থেকে আমার কাছে এটা চোখে লাগছে, এরকম যেটা চোখে লাগবে, ঠিক আছে? সেটা আমরা এখানে সিলেক্ট করে দেব। সেট করে দিলে এই যে ফিচার্স ইমেজটা এখানে সেট হয়ে গেছে। এখন আমাদের ডান। আমরা এই পাবলিশে ক্লিক করে দেব, পাবলিশ। শুধু ইমেজ দিতে হবে। ইমেজের উপরে এটা লেখা আছে, কই গেল সেটা? এই যে এই লেখাটা দিতে হবে, হ্যাঁ? এরপর এই পোস্টের এখানে যেয়ে ফিচার্স ইমেজ সেট করে পাবলিশে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা ওপেন করে একটু দেখাচ্ছি যে আমরা কেন ওই ইমেজগুলো লিঙ্ক সেট করলাম। এই ইমেজের উপর এই যে, এই যে দেখো এই ইমেজের উপরে মাউস নিলে, মাউস মানে ক্লিক নিলে ক্লিক হচ্ছে না, ঠিক আছে? কারণ আমরা ওই যে ইমেজগুলো সেই সময় লিঙ্ক করলাম, ওই তখন দিলে হবে না, সবগুলো লোড নেওয়ার পরে তারপরে ওইটা সেট করতে হবে লিঙ্কটা। তো আমরা আবার এটাতে সিলেক্ট করব। এরপর এই লিঙ্কে যেয়ে এখান থেকে ইমেজ লিঙ্ক করে দিলাম। অল গ্যালারি ইমেজ লিঙ্ক আপডেট টু মিডিয়া। তো এখানে আমরা একটু রিলোড দিই। আহ, তার লিঙ্কটা কাজ করতেছে না। এটা এটা কেমন হবে? ওই হাবিবের একটা করা কাজ দেখাচ্ছে। এই যে দেখো এই প্রোডাক্টটা, হ্যাঁ? এই প্রোডাক্টটার এই যে এই ইমেজে পরে মাউস রাখলে, এই যে ইমেজে পরে মাউস রাখলে এই ক্লিক করলে যে ইমেজ বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যেগুলো আপলোড করেছি এর উপরে ক্লিক করলে কিন্তু বড় হচ্ছে না। এটার জন্য হচ্ছে ওই লিঙ্ক ইমেজ সেট করতে হবে। তো এটা খুব ভালোভাবে সেট করা ট্রাই করতে হবে। কেন হচ্ছে না বুঝলাম না। আমি আবার করে এটা সেভ দিলাম। আমাদের এটা ওপেন করে চেক করে দেখতে হবে হয়েছে কিনা, হ্যাঁ? এই যে ভিউ পোস্ট, এই পোস্টে ক্লিক করলে এটা ওপেন হবে। তো আমি আবার রিলোড দিয়ে একটু চেক করে দেখি যে আমার এখানে এখন সেট হয়েছে কিনা। হ্যাঁ, এখন হয়েছে, হ্যাঁ? তো আমি এখানে দেখতেছি হাবিব কাজ করেছে। হাবিব কাজ করছে, এখানে ব্র্যান্ডের নাম রেখে দিয়েছে, হ্যাঁ? ব্র্যান্ড আর কালারের নাম, না শুধু কালারের নামটা রেখে দিয়েছে। শুধু ব্র্যান্ডের নামটা মুছেছে, ঠিক আছে? তো যদি এটা এরকম এক লাইনে থাকে তাইলে অসুবিধা নেই। যদি নিচের লাইনে চলে আসে মানে ২ লাইন হয়ে যায় তখন আমরা কিন্তু এই কালারটাও মুছে দেব। তুমি চাইলে আপাতত শুধু ব্র্যান্ডের নাম মুছে দিতে পারো। যত কম মোছা লাগবে তত উম মানে যত বেশি মুছতে যাবে তত বেশি সময় লাগবে। তুমি শুধু ব্র্যান্ডটা মুছে দিয়েন আপাতত, হ্যাঁ? সামনের অংশটুক। তার সামনের অংশ আর লাস্টের অংশ, ঠিক আছে? শুধু কালারের নাম আর কোড থাক। যদি দেখো কালারের নাম কোড দিয়ে এই ইমেজের ২ লাইন চলে আসতেছে, হ্যাঁ? ২ লাইন হয়ে যাচ্ছে। তখন তুমি হচ্ছে এই কালার আর ব্র্যান্ডের নাম দুটোই মুছে দিয়েন, হ্যাঁ? ঠিক আছে? তারপরে কালার নাম থাক, তাইলে হচ্ছে বেশি হবে না নে। মানে সময় একটু কম লাগবে না এই আরকি। আর যেটা করেছি সেটা করেছি, অসুবিধা নেই। তো এই হচ্ছে কাজ আমাদের, হ্যাঁ? এই ইমেজটা এরকম লিঙ্ক আকার হয়েছে কিনা এটা চেক করে দেখতে হবে ভালোভাবে, হ্যাঁ? তো আমাদের এখানেও দেরি করতে হবে সবগুলো ওপেন হওয়ার জন্য। ওপেন হওয়ার পরে আমরা লিঙ্কটা এভাবে সেট করতে হবে। তো এটার কাজ শেষ। এটার কাজ শেষ। যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমরা এটা কালার করে দেব। আর এখানে নাম লিখে রাখবো, হ্যাঁ? ঠিক আছে? তাহলে তোমার কাছে এই শীটটা আছে। ১ম বার যখন এই শীটটা থেকে একটা লিঙ্ক ওপেন করবা দেখবা এখানে পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ডটা তুমি পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করলে পাসওয়ার্ড দেখাবে। ওইখানে পাসওয়ার্ড দিয়ে লগইন করে দিবা। ১ম বার লগইন করে দিলে আর চাবে না। ট্রাই করো। একটা করা শেষ হলে আমাকে দেখাও, হ্যাঁ?
ঠিক তুমি কত নাম্বার করতেছো তা না। তুমি ১৯৩ থেকে শুরু করবা। ৯৩ এখান থেকে হ্যাঁ, উপর দিকে উঠবা। ঠিক আছে।